লাভলি ভিউয়ার্স, কি মনে হচ্ছে তো একটু বিয়ে বাড়ির থেকে কম কিছু নয়, কিন্তু স্বাদে গন্ধে বিয়ে বাড়ির রেসিপিগুলোর থেকে অনেক গুণে বেশি আর উপকারে। সে তো আপনারা জানেনই। তো আমি আমাদের বাগানে রয়েছে একটা ষষ্ঠী ফুলের গাছ, তো সেখান থেকে এই এত ষষ্ঠী ফুল কুড়িয়ে এনেছি। তো কুড়োনোর অভিজ্ঞতাটা সে তো বর্ণনা করতে পারবো না, কি ভালো লাগছিল। পুরো ঘাসের ওপরে ভরে ছিল, মানে শিশির পড়েছে, তার ওপর আবার ফুলগুলো পড়েছে। সে অসাধারণ দৃশ্য, বলে বোঝাতে পারবো না, না আপনারা উপভোগ করলে। তো আজকে এটা রেসিপি বানাবো দ্য লিডিস কিচেন। সবার আগে আমি মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা, নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনারা অন্য মাছের মাথাও নিতে পারেন। এবার নিয়েছি কিছু আলু, টুকরো টুকরো করে নিয়েছি এভাবে, এবং নুন আর হলুদ মাখিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, এই বসন্তের উপযোগী এই রেসিপিটি অবশ্যই আপনারা বানাবেন। বাজারে কিন্তু ফুল কিনতে পাওয়া যায়, যাদের বাগান নেই বা গাছে পাওয়া যাচ্ছে না তারা। এভাবে আমি তেল দিয়ে কড়ার মধ্যে আলুটা কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আলুটা কষতে কষতে সেদ্ধ হয়ে যায়। বসন্তের সময় এই ফুল খাওয়ার উপকারিতা যতটাই বলা যায় কম হবে। বসন্ত ঘটিত যত রোগ ভাইরাস এই ফুল খেলে কিন্তু সংক্রমণ আটকানো সম্ভব। আগেকার দিনে এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো কিন্তু, আগেকার দিনে এত মেডিসিন ছিল না, বাট এগুলো যে সময়ে যখন খাওয়া দাওয়া, মানে আগেকার দিনের আমাদের গুরুজনেরা যেসব সিস্টেমগুলো করে গেছেন, এটা কিন্তু খুবই উপকারী। আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। দেখুন, আমি মাছটা ওই আলু ভাজা তেলে দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আমি একটু বেশি পরিমাণে রান্না করছি, তাই হয়তো কড়া ভর্তি করে লাগছে। আপনারা অল্প অল্প করতে পারেন, কারণ আমার এই সবজিটা মশলাটা কড়ার মধ্যে লেগে না যায়। দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কুচি। আপনারা এতে বেগুনও দিতে পারেন, ওতে ভালো লাগবে। আমার কাছে বেগুনটা ছিল না, তাই দিলাম না। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাও। এবার একটু কষিয়ে নেব অল্প আঁচে, যাতে এই মশলাগুলো আলুর মধ্যে খুব ভালো করে পুষ হয়ে যায়। অবশ্যই
আমাকে কমেন্ট করে জানান কিন্তু কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। ফুলগুলো দিয়ে দিলাম, কিছুটা ফুল এখন দিলাম, একটু জোরে যাওয়ার পর আবার কিছুটা দেব, কারণ ফুলটা জোরে অল্প হয়ে যাবে। এই সময় আঁচটা আমি খুব অল্প রেখেছি যাতে নিচটা জ্বলে না যায় আর ফুলের জলটা নুন পেয়ে ওটা বেরিয়ে যায়, তাতে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এবং প্রয়োজন মতো যে জলটা দরকার হয় সবজিতে সেটাও পূরণ হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে আমার ফুলটা গলতে শুরু করেছে, অর্থাৎ জল ছাড়তে শুরু করেছে, আর জলটা শোপ করে দিচ্ছে আলুটা। এই রান্নায় কিন্তু জলের ব্যবহার একদমই হবে না, কিন্তু এই ফুলের জলটা এই যে রান্নাটার প্রয়োজনীয় জল সেটা পূরণ করে দেবে। এইভাবে ধীরে ধীরে অল্প আঁচে নাড়তে নাড়তে আমরা রান্নাটা করে ফেলবো। আপনারা চাইলে ঢেকে ঢেকেও বানাতে পারেন। দেখুন কতটা কমে গেছে ফুলটা, এক কড়াই দিয়েছিলাম ফুল, আপনারা দেখেছিলেন ফুলের পরিমাণটা ঠিক কতটা, কিন্তু একদম অল্প হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের দিকে আমার, সব কিছু সবজি হয়ে গেছে আমার। এই জন্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সব সবজিগুলো, আলু, সজনে ফুল সবার মধ্যে এই জিরে গুঁড়ো মশলা সব কিছু মিলেমিশে এক হয়ে যায়। কি যে দারুণ একটা স্মেল বেরোচ্ছে, দেখুন পরিবেশন করে দিয়েছি। অপূর্ব 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 খেতে। প্লিজ 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 আপনারা ট্রাই করুন, বানান আর আমাকে চ্যানেলে এসে ফিডব্যাক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো একটি নতুন রেসিপির সঙ্গে।